আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে সিঙ্গাপুরে যেতে কত টাকা লাগে, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কিভাবে যাবেন। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সিঙ্গাপুর একটি উন্নত রাষ্ট্র, যে কারণে অনেকেই এই দেশে যেতে আগ্রহী হয়ে থাকেন। কেননা আমরা অনেকেই জানি যে সিঙ্গাপুরের কাজের মান অনেক ভালো এবং জীবনযাত্রার মান অনেক ভালো, যে কারণে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে কাজ করার জন্য মানুষ যেয়ে থাকে। বাংলাদেশও তার ব্যতিক্রম না। বাংলাদেশ থেকে বছরে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করার জন্য সিঙ্গাপুরে যেয়ে থাকে। আর সিঙ্গাপুরের যে ভিসা নিয়ে আপনি যাবেন, সেই টাকাটা নির্ধারণ হয় মূলত ভিসার ক্যাটাগরির উপর। ভিসা ক্যাটাগরির উপরে টাকা নির্ধারণ হয়। আপনি যদি নিজে বা অন্য কোনো নির্দিষ্ট পরিচিত লোকের মাধ্যমে বা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে সিঙ্গাপুরে যান, তাহলে আপনার একরকম খরচ হবে। অথবা আপনি যদি কোনো এজেন্সি বা দালাল ধরে সিঙ্গাপুরে যেতে চান, তাহলে এক রকমের খরচ হবে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেতে চান, তাহলে এক ধরনের খরচ হবে। এরকম বিভিন্ন ভিসার বিভিন্ন রকম খরচ। এখন সিঙ্গাপুর যেতে খরচ হয়ে থাকে প্রায় 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই 10 থেকে 12 লাখ টাকা খরচ হয় সিঙ্গাপুরে কাজ করার জন্য যেয়ে থাকেন যারা। আর যাদের এত বেশি টাকা খরচ হয়, তাদের এত টাকা বেশি খরচ হওয়ার পেছনের কারণ হলো তারা কোনো মাধ্যম ধরে বিদেশে যায় অথবা দালাল ধরে সিঙ্গাপুরে যায়, যার কারণে তাদের এত টাকা বেশি খরচ হয়। আমি এখানে দালালের দোষ দিচ্ছি না, আসলে এটা একটা মাধ্যম, তাই তাদেরকে দালাল বলা হয়। যাই হোক, ওরা তো লাভ করবে। লাভ কম করতে কেউ লাভ কম করে, কেউ আবার লাভ বেশি করে, সেটা অন্য হিসাব। আমি এখন আপনাদের সাথে আলোচনা করব যে সিঙ্গাপুরের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে গেলে আপনাদের কত টাকা খরচ হতে পারে। আপনি যদি সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে আপনার প্রায় $300 মতো খরচ হবে, যা বাংলাদেশ টাকায় 30,000 প্লাস হবে। আর আপনি যদি সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট ভিসায় যান, তাহলে আপনার খরচ হবে, ইতিমধ্যে সেটা আমরা আলোচনা করছি, 5 থেকে 7 লাখ টাকা। যদি দালালের মাধ্যমে যান, তাহলে 10 থেকে 12 লাখ টাকা। ভিডিও প্রথম থেকে আমরা সেটা আলোচনা করেছি। আর সিঙ্গাপুরে যদি আপনি বিজনেস ভিসায় যেতে চান, তাহলে আপনার 5 থেকে 10 লাখ টাকাও রাখতে পারে। আর আপনি যদি সিঙ্গাপুরে পড়ালেখার ভিসায় যেতে চান বা স্টুডেন্ট ভিসা, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনার খরচ হতে পারে 5 থেকে 8 লক্ষ টাকার মতো। তো এই ছিল আজকে সিঙ্গাপুরে কত টাকা লাগতে পারে সিঙ্গাপুরে যাওয়ার জন্য সে বিষয় নিয়ে বিস্তারিত। আপনার যদি ভিডিওটি ভালো লাগে বা এই যে তথ্যটা দিলাম, এটা আপনার যদি মনে হয় যে এটা অনেকের জন্য উপকার হতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।